গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। সিঙ্গুরে তৃণমূলের সভায় ছাত্রছাত্রীরা কেন, প্রশ্ন বিজেপির। বিক্ষোভ হুগলি জেলা শিক্ষা ভবনে। গতকাল হুগলির সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায় সিঙ্গুরের বিভিন্ন স্কুল থেকে ছাত্র ছাত্রীদের নিয়ে যাওয়া হয়েছিল। রাজনীতির সভায় স্কুল পড়ুয়া কেন প্রশ্ন তুলে আজ বিজেপির পক্ষ থেকে হুগলির শিক্ষা ভবনে বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘক্ষণ শিক্ষা ভবন ঘেরাও করে রাখেন বিজেপি। শিক্ষা ভবনের পক্ষ থেকে গেটে তালা লাগিয়ে দেয়া হয়। সেই তালা ভাঙতে উদ্যোগ নেয় বিজেপির মহিলা কর্মীরা। অবশেষে আসে চুঁচুড়া থানার পুলিশ। এরপর বিজেপির পক্ষ থেকে 10 জনের প্রতিনিধি দল শিক্ষা আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন। এবারে বিক্ষোভ প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে জানা যায়, আমরা জানতে চাই যে গার্জেনরা জানতে পারলো না এই শিক্ষক কার নির্দেশে সিঙ্গুরের জনসভায় বাচ্চাদেরকে পাঠিয়েছেন, বাচ্চাদেরকে দিয়ে কেন রাজনীতি করা হচ্ছে তার জবাব চাই। এবং নালিকুল মাস্টারমশাই যে মাস্টারমশাই, সেই মাস্টারমশাই ইমিডিয়েটলি আমরা পদত্যাগের দাবিতে আজকে আমরা এখানে হামলা দিয়েছি। আমাদের এ চলবে, বিক্ষোভ এখনো পর্যন্ত চলবে যতক্ষণ আমাদের সুরা না হবে। কারণ তিনি মুখ্যমন্ত্রী বাচ্চাদেরকে নিয়ে কেন এই রাজনীতি করতে চাইছেন তার জবাব আমরা চাই। দরজা ভাঙতে হচ্ছে কেন আপনাদেরকে এরকম করে? দরজা ভাঙতে হচ্ছে, এখানে ডিআই যে আছেন অফিসার শিক্ষা দপ্তরে, তারা পালিয়ে গেছেন দরজা বন্ধ করে দিয়ে, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। বিজেপি সবসময় পত্ররস বলুন আর মানুষেরই পত্ররস বলুন, মুখ্যমন্ত্রী একা ছাড়া কাউকে তিনি বলতে দেন না, সবারই কণ্ঠরস তিনি সবসময় বন্ধ করার চেষ্টা করেন। আমরা জনসাধারণ হিসাবে আমরা জানতে চাই যে গতকালে রাজনীতি কেন করা হলো বাচ্চাদেরকে নিয়ে, আমরা সেই দাবি চাই। আজকে আমরা এসেছি। দেখেছেন বাচ্চাদের স্কুলে যে সকল ছাত্ররা পড়তে গেছিল সেই সকল বাচ্চাদের গতকাল সিঙ্গুরে তৃণমূলের সবাই নিয়ে গেছে। এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা মনে করি আজকে শিক্ষামন্ত্রী দ্বারা, রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারা পুরো শিক্ষাঙ্গনগুলো নৈরাজ্যে পরিণত হয়েছে। এই নৈরাজ্যের প্রতিবাদে আজকে আমরা শিক্ষা ভবন হুগলি জেলার ঘেরাও করেছি। কিন্তু দেখা গেল কিছু কর্মীকে ইট দিয়ে সরকারি ভবনে তালা ভাঙতে, সেটাকে সমর্থন করেন আপনারা? গতকাল যারা নেতৃত্ব দিয়ে এই পড়ুয়ারা যারা না কোনো রাজনীতি বোঝে, তারা শুধু পড়ার উদ্দেশ্যে, শিক্ষার উদ্দেশ্যে স্কুলে যায়, তাদেরকে রাজনীতির মধ্যে প্রবেশ করিয়েছে এই শিক্ষা ভবন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিভিন্ন দাবির ভিত্তিতে আজ আশাকুল